হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই জানো যে আমি পুরী এসেছি। আজকেই ভোর 5টা নাগাদ নেমেছি। তোমাদেরকে আগের ভিডিওতে আমি দেখিয়েছি যে আমরা কোন হোটেলে আছি, কোথায় রুম পেয়েছি, রুম কীরকম, রুম ট্যুরও দিয়েছি। এখন আমরা রুম থেকে বেরিয়েছি আর এত ভোরে আমরা এসেছি সমুদ্রের ধারে। সমুদ্রের হাওয়া বইছে আর শব্দ হচ্ছে, উফ দারুণ দারুণ লাগছে। আজকে মকর সংক্রান্তি, সবাইকে মকর সংক্রান্তির অনেক অনেক শুভেচ্ছা রইল। আর আজকে এখানে স্নানে প্রচুর লোকের ভিড় হবে। এই এত ভোরবেলা এখনো সূর্য উদয় হয়নি, এখনো চারিদিকে লোক স্নান করতে এখনই শুরু করে দিয়েছে। আর এই দেখো ঠান্ডা, মানে হু হু করে ঠান্ডা, তাতেও লোকে স্নান করছে কারণ আজকে সংক্রান্তি, সবাই স্নান করবে। আর বাকি আজকে স্নান টান করে সবাই মন্দির যাবে দর্শন করতে। তো আমরাও যাব, একটু বাদে স্নান করব আমরাও, তারপরে দর্শন করতে যাব। তো দেখো আমরা কিরকম এনজয় করছি। আর আজকে সূর্যোদয়ও তোমাদেরকে দেখাবো। ও তো এগিয়ে এগিয়ে চলে যাচ্ছে, আমরা দাঁড়িয়ে আছি। আমি এখানে দাঁড়িয়ে আছি কারণ আমার মনে হচ্ছে একটু ঠান্ডা ঠান্ডা লাগতে পারে। আর এদিক দিয়েই সূর্যোদয় হবে। দেখো কত বড় বড় ঢেউ, দেখো বিশাল বড় বড় ঢেউ। আর এদিক দিয়েই সূর্যোদয়টা হবে। যত আসছে আমি এদিকে সরে সরে যাচ্ছি, আবার আসবে, আবার সরে সরে যাবো। এই ঢেউটা আসছে, এটা খুব বেশি দূর আসবে না। এইটা বিশাল আসছে, এটা বিশাল আসছে। ইনি স্নান করবেন তার আগে একটু মানে এন্থু বানিয়ে নিচ্ছেন, কারণ প্রচন্ড ঠান্ডা জল। উনি স্নান করার আগে একটু নেচে কুঁদে নিচ্ছেন আর কি। আর এদিকে ওনারা সবাই স্নান করছে, সবাই নেচে নেচে যাচ্ছে। আমরা এত সকালে সমুদ্রের ধারে যাওয়ার একটাই কারণ যে সূর্যোদয় দেখব, কিন্তু দুর্ভাগ্যবশত আজকে সংক্রান্তির দিনে চারিদিকে মেঘাচ্ছন্ন এবং প্রচণ্ড ঠান্ডাও রয়েছে। সমুদ্রের হাওয়া দিচ্ছে, কিন্তু কুয়াশার কারণে আমরা সূর্যোদয়টা সেইভাবে দেখতে পাইনি। এখন সূর্য উঠে গেছে কিন্তু আকাশে সূর্যের দেখা নেই। আমি একটু সমুদ্রের ধারে ঘোরাফেরা করছিলাম, বাকিরাও এসছে, তাদেরকেও দেখছিলাম। খুব মজা লাগছিল আর খুব আনন্দ হচ্ছিল। হঠাৎ করে আমরা যদি কোনো আনএক্সপেক্টেড গিফট পাই তাহলে কীরকম মজা হয় বলো তো? আমার কাছেও এটাই একই রকম, যেন ঈশ্বরের দেওয়া একটা আনএক্সপেক্টেড গিফট। এখন আমরা দেখতে যাচ্ছি এখানে কি আছে। ঝিনুক, ঝিনুকের থেকে মুক্ত বেরোচ্ছে, প্রবাল বেরোচ্ছে, ঝিনুকগুলো করে করে আবার বেরিয়েছে। এই যে, আর এদিকে সমুদ্র। দেখতে দেখতে সকাল হয়ে গেছে, কিন্তু সূর্যোদয় হবে না মনে হচ্ছে। তার কারণ চারিদিকে মেঘলা ওয়েদার। আর এই দেখো দ্বীপটা, দেখো হঠাৎ করে সমুদ্রের ধারে যেতে যেতে দেখলাম দুটো বাচ্চা খুব সুন্দর শিবলিঙ্গ বানাচ্ছে। তাই ওদেরকে দেখে একটু দাঁড়িয়ে গেলাম আর দেখছিলাম যে কি আনন্দ ভরে ওরা এটা বানাচ্ছে। क्या बना रहे हो? शंकर बाबा। তো ও মহাদেব বানাচ্ছে, কি সুন্দর। এইসব দেখতে দেখতে বেশ অনেকটা সময় কেটে গেল। আমাদেরকেও এরপরে হোটেলে ফিরতে হবে আর আমরা স্নান টান সেরে যাব মহাপ্রভুর দর্শনে। তো এবারে আমরা তাড়াতাড়ি করে এখান থেকে বেরিয়ে যাব। আর ওর বলছিল মাঝে মধ্যে একটু খিদে খিদে পাচ্ছে, তোর তো খাবার দেখলেই হলো। তো টুকটাক কিছু ব্রেকফাস্ট করবে, তো সেই জন্যই যাচ্ছি রাস্তা পার হয়ে। এইটা হচ্ছে সি বিচ, আর আমাদের যেতে হবে ঠিক এই অপোজিটে। এটা দিয়ে গেলে 2 সেকেন্ড রাস্তা। প্রথমেই জানিয়েছি যে আমরা খুব তাড়াতাড়ির মধ্যে চটজলদি টিকিট কেটেই বেরিয়ে পড়েছিলাম পুরীর উদ্দেশ্যে। কোনো কিছু প্ল্যান করা ছিল না, তাই কালকেই আমাদের আবার চেক আউট। আর হোটেল থেকে চেক আউটের টাইম হচ্ছে সকাল 7টায়। আমরা চাইছিলাম যে অনেক কিছু দেখতে, কিন্তু তার হবে না। তাই আমরা এইরকম একটা কিছু প্ল্যান নিলাম, যে প্ল্যানে কালকে সকাল 7টাতে বেরোলেও আমরা আশেপাশের অনেক সাইট সিন করতে পারবো। তো আমরা এখন এখানে
যেটা বানানো হচ্ছে সেটা খাবো। অনেক কিছু দিয়ে এখানে এই বড়াটা বানানো হচ্ছে, দেখেই অসাধারণ লাগছিল আর খেতে তো বোধহয় অসাধারণই হবে, তাই 1 প্লেট করে এটা নিয়ে নেওয়া হয়েছিল। আমি খাইনি যদিও, ও খেয়েছে আর ও টেস্ট করে বলেছে। এই সাম্বারটা টেস্ট করে দেখো কিরকম, দারুণ লাগবে আশা করছি বলছে। তো যাই হোক, ও টেস্ট করে দেখছে, খুব সুন্দর বলছে, খুব ভালো লেগেছে। আঙ্কেল বলছে যে একটু টেস্ট করে দেখো আমার সাম্বারটা কেমন খেতে, তাই টেস্ট করে দেখো। সাম্বারটা বেস্ট, দারুণ। যাই হোক, ও খেয়ে নিক, তারপরে তোমাদের দেখাচ্ছি। এই হচ্ছে আমাদের হোটেল যেখানে আমরা থাকি, মানে রয়েছি। এই ইয়েলো আর রেড কালারটা, চলে আসলাম। চারিদিকে খাবার বিক্রি হচ্ছে, ফুল ফুটেছে। This is our room. তো রুমে এসে গেলাম, আর এরপরে তাড়াতাড়ি করে স্নান করে পুজো দেব, তার জন্য রেডি হব। কি পড়ছি না পড়ছি সব দেখতে পাবে। তো চলো একটু 2 মিনিট রেস্ট নিই, কারণ কাল থেকে জার্নি চলছে। সকালে সমুদ্র দেখে এত এক্সাইটেড হয়ে গেছি যে খুব তাড়াতাড়ি ড্রেস চেঞ্জ করে বেরিয়ে পড়েছিলাম। তো এরপরে দেখাচ্ছি যে স্নান করে পুজো দিতে গিয়ে কি করছি না করছি। তো চলো ভিডিওটা কন্টিনিউ করো, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি। যেহেতু খুব বিজি শিডিউল, খুব অল্প সময়ের জন্য আসা, তাই জন্যই সব কিছু খুব প্যাকড করার চেষ্টা করছি আর কি। তো সূর্যোদয়টা সকালবেলা দেখবো বলে বেরোলাম, কারণ এরপরে আর সময় পাবো না। আর তারপরে সেটা হচ্ছে আজকেই মন্দিরে পুজো দেব, তো সেটাও খুব তাড়াতাড়ি করছি। চলো, যাই হোক, কোনো কিছু প্রিপ্ল্যান ছিল না, তবুও হয়ে যাচ্ছে ঈশ্বরের কৃপায়। দেখা যাক এর পরেরগুলো কি হয়, দেখতে থাকো। হ্যালো এভরিওয়ান, আজকে সকালটা তোমাদের সাথে শেয়ার করেছি কিরকম কি কাটিয়েছি। তো যাই হোক, এখন রেডি হয়ে গেছি, এখন যাচ্ছি মন্দির। সুন্দর করে স্নান টান সেরে ফেলেছি, আজকে মকর সংক্রান্তি, তোমরা সবাই জানো। তো এখন যাবো মন্দির। সব থেকে বড় একটা প্রবলেম হয়ে গেল যে আমি সেফটি পিন আনতে ভুলে গেছি, আর শাড়িটা পরেছি, সেফটি পিনের খুব দরকার। তো রাস্তায় চলো দেখি কোথায় সেফটি পিন পাওয়া যায়, তারপরে মানে এটা রেডি হয়ে যেতে পারবো, যে কোনো রকমের আর কি আটকা লাগে। তো চলো সামনে যাই, গিয়ে দেখি কি আছে না আছে। যাটা নিয়ে যেতে দেবে না সেটা আমি ঘরেই রেখে যাবো। মোবাইলটা আমাকে নিয়ে যেতেই হবে, কিছু করার নেই, ভিডিও হবে তোমাদের জন্য, আমাকে মোবাইলটা নিয়ে যেতেই হবে। আর বাকি যা সমস্ত চামড়ার জিনিস কিছু নিয়ে যাচ্ছি না, শুধু পার্টটা, সেটাও কাপড়ের, কোনো সমস্যা নেই। তো চলো বেরিয়ে পড়ি, খুব লেট হয়ে গেছে, তাড়াতাড়ি জগন্নাথ দর্শন করবো, মনটা শান্তি হবে, তোমাদের সাথেও শেয়ার করবো। তো চলো দেখতে থাকো। আজকে মকর সংক্রান্তি, তাই প্রতিটা মন্দিরে এখানে পুজোর আয়োজন হয়েছে। সকাল সকাল সবাই গেছে, প্রদীপ ধরিয়েছে। আজকের দিনটা যেহেতু আলাদা করে একটি বিশেষত্ব রয়েছে, তাই পুরী মন্দির যেন একদম আলাদা আর অন্য রকম লাগছে। আমরা সিংহদ্বার দিয়ে ঢুকেছি। এবারে দেখো, এখানে জুতো রাখবো, জুতো রাখার জন্য এখানে ভালো সরঞ্জাম করা হয়েছে, বেল্ট ফেল্ট খুলে নেওয়া হচ্ছে। আর সব থেকে বড় কথা হচ্ছে, আগে যেরকম দেখেছিলাম এসে আগের বার, ঠিক সেরকম এবারে নয়। এবারে অনেকটা কাছে যাওয়া যাচ্ছে, মন্দিরের কাছ থেকে ফটো তোলা যাচ্ছে। দেখতেই পাচ্ছ তোমরা যে আমি একদম কাছাকাছি গেছি, ফটো তুলেছি। তো যাই হোক, এরপর আমরা মন্দিরে ঢুকবো। আর তোমরা সবাই জানো যে পুরী মন্দিরে মোবাইল অ্যালাউ নেই, তাই মন্দিরের বাইরে মোবাইলটা আমাকে রেখে যেতে হবে। মন্দিরে পুজো দিয়ে আসার পর আমার এক্সপিরিয়েন্স তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। ততক্ষণে আমার চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করে থাকো, আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে, তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আর ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না। আর দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরের ভিডিও নিয়ে।